नमस्कार बंधुरा हेनास डायरीते आपनादेर सकलके स्वागत जानाई। आज के 26 জানুয়ারি आज के प्रजातंत्र दिवसও আছে আর আজকে তুলির রিসেপশন। তাই আমি রেডি হয়ে পিসিদের বাড়িতে চলে এসেছি। আর এখন এই সকালবেলা এখন 11:30-12টার মতো বাজে। আমরা এখন তত্ত্ব নিয়ে তুলির বাড়িতে যাব। তাই এই তত্ত্ব রেডি করা হচ্ছে। এইগুলো মানে তত্ত্ব আগে থেকে রেডি করা ছিল। এগুলো হচ্ছে যেগুলো সকালবেলা এই তত্ত্বগুলো এসেছে। এটা হচ্ছে মিষ্টির দোকান থেকে নিয়ে আসা হয়েছে, ফল, পান, মালা। তো সেইগুলোকে এখন আমরা এই নাম্বারিং করে নিচ্ছি। তারপর সব তত্ত্বগুলোকে নিয়ে আমরা রওনা দেবো। আর এই যে এই তত্ত্বগুলো আমরা যেগুলো বানিয়েছি সেগুলো। তাহলে চলুন এবার তাহলে এই তত্ত্বগুলোকে গাড়িতে তুলে আমরা পৌঁছাই, গিয়ে তারপর ওখানে গিয়ে দেখা হচ্ছে। এখন আমরা এই চলে এসেছি তুলিদের এখানে। তুলিরা এখন এখানে এই হোটেলটাতে উঠেছে। এখানেই আমরা তত্ত্ব নিয়ে এসেছি। এবার এখান থেকে চলুন তাহলে এবার ভেতরে গিয়ে আমরা আপনাদের সাথে দেখা করব। এই যে তুলি আর তুলির হাজবেন্ড, ওদের ভাত কাপড়ের অনুষ্ঠান হয়ে গেছে। এখন এই আমরা বসে আছি। আর এই যে দেখুন ভেতরটাও কি সুন্দর ডেকোরেশন করা, এখানে ফুল টুল দিয়ে বেশ সুন্দর ডেকোরেশন করা হয়েছে। আর তুলিকে কেমন লাগছে অবশ্যই বলবেন। ওকে তো খুব মিষ্টি লাগছে, সুন্দর লাগছে, পুরো নতুন বউ, লাল শাড়ি পরে লাল টুকটুকে বউ মনে হচ্ছে দেখে। তা আমরা এখন এই বসে সবাই মিলে গল্প করছি। এরপর একটুখানি এই মিষ্টি খাওয়া হলো, সবাই মিলে আমরা মিষ্টি খেয়ে এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। এরপর আমরা বিকেলবেলাতে রিসেপশন পার্টিতে যাব। এখন রাত 8:30 মতো বাজে। আমরা সবাই মিলে রিসেপশনে চলে এসেছি। তুলির রিসেপশনটা হয়েছে টালিগঞ্জ ক্লাব। আর এই যে তার ভেতরটা এই পাশে এইরকম রয়েছে বসার জায়গা, আর এই পাশটা হচ্ছে এইরকম টালিগঞ্জ ক্লাবের। তাহলে চলুন আমরা তাহলে এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাই। আর এখানে এই যে সামনে খুব সুন্দর একটা ব্যানার লাগানো রয়েছে তুলিদের। আর এই যে খুব সুন্দর ডেকোরেশন, খুব ভালো লাগছিল। আর টালিগঞ্জ ক্লাবে খুবই বড় জায়গা, আমি তো প্রথমবার এলাম। আপনারাও দেখুন এখানে রিসেপশন করার জন্য তো খুব সুন্দর জায়গা চয়েস করেছে ওরা। আর এই যে আমরা এখন সবাই মিলে যাচ্ছি। আগে প্রথমে এত ভিড় হয়ে গেছে আর কি, আমি এই জন্য ভালোভাবে ভিডিওটা করে উঠতে পারছিলাম না, কারণ সবাই একসাথে আমরা ঢুকেছি তো। আর এখানে দেখুন বসার অ্যারেঞ্জমেন্টও রয়েছে। আমি আস্তে আস্তে পরে আপনাদেরকে ধীরে ধীরে দেখাচ্ছি যতটা দেখাতে পারবো। এখন আগে প্রথমে আমরা একটু তুলির সাথে দেখা করব বলে আমরা যাচ্ছি। তাহলে চলুন দেখতে থাকুন। হ্যাঁ চল কি ও মামা মামা করছিস কি? তোর বাবা কোথায় গেল? তোর বাবা থেকে হারিয়ে যায় গেল। বাবা খোঁজো, কোথায় গেছে? এই যে আমরা তুলির কাছে চলে এসেছি। আর এখন দেখুন সবাই ফটো তুলতে ব্যস্ত হয়ে পড়েছে। তাই আমরা ভাবলাম যে একটু পরেই আমরা ফটো তুলবো। তুলিকে কেমন লাগছে অবশ্যই বলবেন। আর এই যে আমার মেয়ে, এই হচ্ছে নিতকনে। তো নিতকনের সাজটাও কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর তুলিরা যেখানে বসেছে সেই বসার জায়গাটাও খুব সুন্দর সাজানো হয়েছে, তাই সেটা আমি একটু ভালো করে আপনাদের দেখালাম। আর বুঝতেই পাচ্ছেন দেখে জায়গাটা কত বড়। এখানে প্রচুর বসার জায়গা, ওই পাশে গার্ডেন, খাওয়া দাওয়ার জায়গা, বিশাল বড় জায়গা। এর অ্যাকোমোডেশন আমার পক্ষে বলা সম্ভব নয়। এখন এই সবাই মিলে আমরা বসে স্ন্যাক্স খাচ্ছি। আর এখানে হচ্ছে মকটেল কাউন্টার। এখানে নানা ধরনের মকটেল ছিল। আর আমি এখন অতটা সেইভাবে ভিডিও করতে পারিনি, আমার শরীরটা খুব খারাপ ছিল কদিন ধরে বিয়েতেই। তাই যেটুকু আমি পেরেছি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।
তো এখন আমরা এই তুলির সাথে দেখা করে নিয়ে এরপর আমরা একটুখানি স্ন্যাক্স খাবো বলে এদিকে এসেছি। এখানে তো বাইরের দিকে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, ভেতরের দিকেও একটা ঘর মতো রয়েছে। এই যে ঘরটা, এখানেও আপনারা বুঝতে পারেন, এখানেও বসার জায়গা রয়েছে। তাই সবাই বাইরেই বসেছিল, ভেতরে সবাই খুব কমই আসছিল, কিন্তু বাইরে কিন্তু ভালোই ঠান্ডা ছিল। আমার তো বেশ ঠান্ডা লাগছিল, তাই জন্য এখানে এসেছিলাম। এরপর আমরা একটুখানি এই যে স্ন্যাক্স খেয়ে নিচ্ছি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই বলবেন। আজকে আমি একটু বিউটি পার্লার থেকেই সেজে এসেছি, তো আমাকে এরকম লুক দিয়েছে বিউটি পার্লার থেকে। তাহলে কেমন লাগছে অবশ্যই জানাবেন। স্ন্যাক্সে অনেক কিছুই ছিল। আমি চিলি বেবি কর্ন ছিল, ফিশের একটা আইটেম ছিল, চিকেনের একটা আইটেম ছিল, কিন্তু আমি বেশি ওই ক্রিস্পি বেবি কর্নটাই খেয়েছি, কারণ আমার এটা খেতে খুব ভালো লেগেছিল। আর এখন এখানে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড সবার সাথে বসে আমি এখন এই স্ন্যাক্সটা এনজয় করছি। এবার চলুন এই স্ন্যাক্স খাওয়া হয়ে যাওয়ার পরে এবার একটু ওদিকটাতে যাই, নিচের দিকে। এই যে আমরা এখন এদিকে চলে এলাম, আর এখানে হচ্ছে বুফে সিস্টেম তো বসেছে, সব নানা ধরনের কাউন্টার আছে এখানে, সমস্ত কিছু খাবার দাবারের কাউন্টার, ডেজার্ট কাউন্টার, লাইভ কাউন্টারও আছে এখানে। আমরা এখন এই ঘুরে ঘুরে দেখছিলাম যে পুরো জায়গাটা কীরকম, আর এত আইটেম যে আমার পক্ষে সম্ভব না প্রত্যেকটা আইটেম আপনাদের শো করা, তাই জন্য আমি এই মেনু কার্ডের ফটোটা আপনাদের সামনে আমি তুলে দিয়েছি। এটা হচ্ছে ডিসপ্লে মেনু কার্ড। এবার আর এখান থেকেই আপনারা দেখে নিন। আর এটা হচ্ছে সামনে স্যালাড কাউন্টার, এখানে দই বড়া আর নানা ধরনের স্যালাড সব ছিল। আর এই যে এখান থেকেও তুলিদেরকে দেখা যাচ্ছে, পুরো জায়গাটা এরকম সুন্দর লাগবে দেখতে। এই পাশে হচ্ছে ওই কাউন্টারগুলো সব ছিল। এইখানে কোনো ইভেন্ট করতে হলে আপনাকে টলি ক্লাবের মেম্বার হতে হবে, তা নাহলে এখানে ইভেন্ট করা যায় না। আর এখানে এমনি কর্পোরেট বড় বড় কোম্পানিগুলো নিজেদের ইভেন্ট অ্যারেঞ্জমেন্ট করে আর কি। তো তুলির ফাদার ইন ল এই ক্লাবের মেম্বার, তাই জন্যে ওনারা এখানে ইভেন্টটা করতে পেরেছেন। তো যাই হোক, আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তাহলে আমি মোটামুটি সবটা আপনাদের দেখিয়ে দিলাম। এরপর চলুন আমি এবার একটু খেয়ে নিই। আমি খুব একটা বেশি কিছু খেতে পারিনি। এই যে লাইভ কাউন্টার বলেছিলাম, এই লাইভ কাউন্টার থেকেই আমি একটুখানি, এখানে মঙ্গোলিয়ান চাউমিন আর এই পাস্তা কাউন্টার ছিল, কিন্তু আমার সবথেকে বেশি ভালো লেগেছে মঙ্গোলিয়ান চাউমিনটা। খুব সুন্দর লেগেছিল, খুব ভালো করেছিলেন শেফ। তো যাই হোক, এই মঙ্গোলিয়ান চাউমিন খেয়ে এরপর আমি একটু ডেজার্ট পার্টে চলে যাব। এখানে কাবাব আরও অনেক কিছু আছে, পোলাও, মাটন সব কিছুই ছিল। এই যে আমরা ডেজার্ট কাউন্টারে চলে এসেছি, আর এই ডেজার্ট থেকে আমি নিয়েছিলাম ব্রাউনি উইথ ভ্যানিলা আইসক্রিম। খুব ভালো লেগেছে, প্রত্যেকটা আইটেমই খুব ভালো ছিল। আমি খুব একটা বেশি কিছু খাইনি, কিন্তু সবার কাছ থেকে শুনলাম যে খুব ভালো হয়েছে। তাহলে চলুন, এরপর এই তুলির কাছে এসেছি, একটু ফাঁকা ছিল বলে ফটো তুললাম। আর যত রাত বাড়ছে তখন ভিড়ও বাড়ছে, তুলিদের আরও গেস্টরাও সবাই আসছে। তাহলে চলুন এবার আমরা তুলিকে টাটা করি, আর এবার বাড়ির পথে হাঁটা দিই আমি আর মেয়ে। লাস্টে আমি কিছু ফটো আপনাদের সামনে তুলে ধরলাম। আর তাহলে বন্ধুরা, আমি ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।